চেনা অচেনা বন্ধুবান্ধব, প্রতিবেশী, কিছু অজানা লোক, তো সবাই মিলে বেরিয়ে পড়ি একদিন পিকনিক করার উদ্দেশ্যে। সময়টা শীতকালের একটা মাঝামাঝি সময়। একজনের মাধ্যমে গাড়ি ঠিক করা হয়, বড় গাড়ি, বাস ভাড়া করা হয়, ভাড়া করে যাওয়া হয়। জায়গাটা কোথায় যাব না, বেলপাহাড়ি। গাড়ি ঠিক করে ঘুরতে যাওয়ার জন্য লোকেশন পাশে ঠিক করতে পারেনি। তো আমরা বেরিয়ে পড়ি। বেলপাহাড়িতে যখন পৌঁছাই, কোনো পথ ঠিক না করাতে কিছুটা সমস্যা তৈরি হলো, পরে সলিউশন হয়। তো প্রথমে গিয়েছিলাম একটা পাহাড়ের কোলে, যে জায়গাটাতে গাড়ি করানোর চান্স খুব কম, তো গিয়েছিলাম। গিয়ে যখন আমরা পিকনিক করবো বা কিছু স্থানীয় কিছু লোক এসে বলে যে জায়গাটায় মন্দির রয়েছে এবং বাবার আশ্রম রয়েছে, এখানে মাছ মাংস অ্যালাউ নেই, আপনারা স্পট চেঞ্জ করুন, অন্য জায়গায় যান। ওখান থেকে বেরিয়ে গিয়ে পৌঁছে ঘাগড়া ওয়াটার কাছাকাছি ডিস্টেন্স মোটামুটি 2 কিলোমিটার হবে। গিয়ে পৌঁছাই এবং ঘাগড়া ওয়াটার ফলসের পাশাপাশি একটা মাঠ গিয়ে দেখলাম ওখানে আপনাদের প্রচুর পিকনিক ঘাগড়া ফলস দেখে যেটা মনে হলো, নর্মাল অনেক ছোট ওয়াটার ফলস, কিন্তু এখানে কাছাকাছি আরেকটা যেটা দেখার আছে সেটা হলো তোমার তারাপীনি ড্যাম, যেখানটায় জল সংগ্রহ রাখা হয় এবং তোমার প্রতিবেশীদের, আশেপাশে যারা গ্রামবাসী রয়েছে তাদের চাষবাসে খুব সুবিধা হয়। কিন্তু এই যে তোমার ঘাগড়া ওয়াটার ফলস দেখে মনে হলেও যে খুব সাধারণ ওয়াটার ফলস খুব নয়, কিন্তু যেটুকুনি ওখানকার আশেপাশের লোকেদের থেকে শোনা, ভিতরের পাথরের সেখান থেকে জল স্রোত বয়ে যাচ্ছে, ভিতরের গভীরতা অনেক বেশি। যেখানে দুজন নাকি স্পট হয়েছিল, জলের তলায় গভীরে ঢুকে গেছে এবং মারা। তো যারা ঘাগড়া ওয়াটার ফলসে যাচ্ছ বা নামছ, জলে স্নান করতে পারে। ঘাগড়া ওয়াটার ফলসের প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর, সবাই ঘুরে এসো। তবে আমরা গিয়েছিলাম শীতকালে, কিন্তু মনে হয় বর্ষাকালের দিনটায় যাওয়া বেটার। এবং এখানে যেতে গেলে আমার মনে হয় বেটার, যেটা মনে হলো, 2 দিন বা 3 দিনের সময় হাতে নিয়ে যাওয়া ভালো। তাহলে অ্যাটলিস্ট 3 দিন হাতে পেলে আশেপাশে অনেকগুলো দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, ড্যাম আছে, ওয়াটারফল আছে, ভালো লাগে।